আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 3 ভোকাবুলারি। আজকে উপস্থাপন করব কিউ আর, এই দুটো বর্ণ দিয়ে যে শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ের শেষের দিকে দেওয়া আছে সেখান থেকে। আর পূর্বে আমি পি পর্যন্ত উপস্থাপন করেছি, নিশ্চয়ই তোমরা জানো। আর যারা নতুন তারা নিশ্চয়ই দেখে নিতে পারবে। তো আজকে ইংরেজি 15ই জুন 2022 খ্রিস্টাব্দ। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্টদের ইংরেজি ক্লাস দেখতে। তো পাঠে চলে যাই। কিউ দিয়া, কিউ ইউ এ সি কে, কোয়াক। এই কোয়াক শব্দের অর্থ হলো প্যাক প্যাক, প্যাক প্যাক, প্যাক প্যাক। আর এই প্যাক প্যাক কে করে? হাসে করে, এই জন্য এটা হবে হাসের ডাক, হাসের ডাক। তাহলে কোয়াক কোয়াক কোয়াক, প্যাক প্যাক, এটা হলো হাসের ডাক। তারপরে কুইক, কিউ ইউ আই সি কে, কুইক। কুইক অর্থ হলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আর একটা অর্থ আমরা নিতে পারি দ্রুত, তাড়াতাড়ি, দ্রুত, দ্রুত। আর পরে কুইল, কিউ ইউ আই এল টি, কুইল। কুইল্ট অর্থ কি? লেপ। আরো অর্থ আছে তোষক। মানে কুইল বলতে শুধু লেপ বোঝায় তা নয়, কিন্তু কুইল্ট হলো লেপ, তোষক, এই জাতীয়, যেটা আমরা গায়ে দিই। কুশন, কিউ ইউ ই এস টি আই ও এন, কোশ্চেন। কোশ্চেন অর্থ হলো কি? প্রশ্ন। কোশ্চেন অর্থ হলো প্রশ্ন। গেল। এবারে আর দিয়ে দেখব, আর দিয়ে যে শব্দগুলো লেখা আছে এগুলো উপস্থাপন করব। তো এটা মুছে ফেলবো, তার আগে আর একবার বলি। কোয়াক, প্যাক প্যাক। এই প্যাক প্যাক করে কি? হাঁস, এই জন্য এটার অর্থ হবে হাঁসের ডাক। কুইক, তাড়াতাড়ি, দ্রুত। কুইল্ট, লেপ বা তোষক। কোশ্চেন, প্রশ্ন। ওকে, তো মুছে ফেললাম এগুলো। এরপরে আর দিয়ে, আর দিয়ে, আরটা হলো রেইন, আর এ আই এন, রেইন। রেইন অর্থ কি? বৃষ্টি, রেইন অর্থ বৃষ্টি। এরপরে রেইজ, আর এ আই এচ ই, রেইজ। রেইজ অর্থ হলো ওঠানো। আবার এই রেইজ অর্থ হলো বাড়তি, বাড়তি। এরপরে র্যাট, আর এ টি, র্যাট। র্যাট অর্থ হলো ইঁদুর, র্যাট অর্থ ইঁদুর। এরপর আছে রিড, আর ই এ ডি, রিড। রিড অর্থ কি? পড়া, পড়া, অধ্যয়ন, একই। তারপরে রেস্ট, আর ই এস টি, রেস্ট। রেস্ট অর্থ হলো বিশ্রাম, রেস্ট অর্থ বিশ্রাম। এরপরে আছে কি? রাইস, আর আই এ সি ই, রাইস। রাইস অর্থ আমরা যেটা বলি ধান, ভাত, তারপরে যা বলি তাই, রাইস। তারপরে আছে রাইপ, আর আই পি, রাইপ না রিপ। রাইপ অর্থ কি? রাইপ অর্থ পাকা। দুটো অর্থ নেব আমরা এখানে, পাকা, আর একটা অর্থ নিতে পারি পরিণত, মানে বয়স্ক। এরপরে রিভার, আর আই ভি ই আর, রিভার। রিভার অর্থ নদী। এরপরে আছে রোর, আর ও এ আর, রোর। রোর অর্থ গর্জন। এরপরে রিমি, আর এইচ ওয়াই এম ই, রিমি। এই রিমি অর্থ হলো, আমরা বলি যে ছড়া, ছড়া বলতে পারবো, কিন্তু এটাকে বলে অন্তমিল। অন্তমিল ওরা ছড়া হতে হবে, অন্তমিল। অন্তমিল বলতে বোঝায় শেষে মিল আছে এমন, আর শেষে মিল আছে ছড়ায়। এর আর একটা অর্থ আছে, অর্থ হলো মিত্রাক্ষর, মিত্রাক্ষর কবিতা। ঠিক আছে, এর আর একটা অর্থ হলো মিত্রাক্ষর কবিতা। তো এই ছিল আর এবং কিউ এর যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো। তো পরবর্তী হলো এস। এসে অনেক শব্দ দেওয়া আছে তোমাদের, এজন্য আমার আলাদা পর্ব করতে হবে, একটু বড় পর্ব হবে সেটা। তো
তো এই পর্যন্ত দেখি। রেইন অর্থ বৃষ্টি, রেইজ অর্থ ওঠানো, বাড়তি। তারপরে র্যাট ইঁদুর, রিড পড়া, অধ্যয়ন করা, রেস্ট বিশ্রাম। তারপরে আছে রাইস ধান, ভাত, আবার গম না কিন্তু, ঠিক আছে। রিড পাকা পরিণত রায়, রিভার নদী, রোর গর্জন। এখানে যেহেতু গর্জন লিখছি, এখানে হবে গর্জন করা, কারণ এটা ক্রিয়া, গর্জন করা, রোর। আর রিমি অন্তমিল, মিত্রাক্ষর কবিতা। আর ছড়া, তোমরা বলবে ছড়া, কিন্তু ছড়া অবশ্য ছড়ার প্রতিটা লাইনের শেষে কিন্তু মিল থাকে, এই জন্য বলবে হলো অন্তমিল। রিমি বলতে বোঝায় যেই কবিতা, যেই ছড়ায় শেষের লাইনের শেষে অন্তমিল থাকে, শেষের মিল থাকে। অন্ত বলতে হলো এই যে অন্ত। আচ্ছা আমি একটু দেখাই অন্তমিল তো কোথায় দেখাবো, এই যে এখানে দেখেন অন্ত। এই অন্ত শব্দের অর্থ হলো শেষ, সমাপ্ত। তো লাইনের শেষে যদি মিল থাকে সেটাকে অন্তমিল বলে। আর ওই অন্তমিলওয়ালা কবিতাটা বা ছড়া যাই হোক, ওইটাকে বলে রিমি, ইংরেজিতে। বাংলায় বলে অন্তমিল বা মিত্রাক্ষর কবিতা। তো এই ছিল তোমাদের জন্য আমার আজকের আয়োজন ভোকাবুলারি। পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো পাঠ নিয়ে আবার দেখা হবে ইউটিউব ক্লাসে। তোমাদের জন্য শুভকামনা রইল। আর এটা মুছে ফেলছি, তারপরে বিদায় নিব। তো মোছা শেষ। আল্লাহ হাফেজ।